আসসালামাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ গাজা যুদ্ধ চলছে। এই গাজা যুদ্ধ নিয়ে এই পৃথিবী বলতে গেলে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা গাজার পক্ষের লোক, একটা ইসরায়েল পক্ষের লোক। মূলত ইউএসএ এবং ইউকে আরও কিছু দেশ আছে যারা ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে। আর আরও মুসলিম দেশ এবং আরও কিছু দেশ, ইউরোপের কিছু দেশ গাজার পক্ষ নিয়ে তারা বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। ঘটনা হচ্ছে যে আক্রমণটা শুরু হয় হামাসের পক্ষ থেকে। হামাস অতর্কিত হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা করে এবং তার পরিবর্তে আজকে 10 মাস যাবৎ আক্রমণ করে যাচ্ছে ইসরায়েল। প্রচুর লোক নিহত হয়েছে এবং গাজায় এই যে হামাসের যুদ্ধ, তার সাথে যুক্ত হয়েছে হিজবুল্লাহ, ইরান। এখন এই রাজনীতিতে এতদিন ইউকে তার ভূমিকা ছিল যে তারা যে কনজারভেটিভ সরকার ছিল, সেই সরকার এতদিন ইসরায়েলকে ব্যাক করছিল। যে ইসরায়েলে যে অস্ত্র বিক্রি করে ইউকে দাবি উঠেছিল যে এই অস্ত্র বিক্রি বন্ধ করার, কিন্তু কনজারভেটিভ গভর্নমেন্ট সেটা করে নাই। ডেভিড ক্যামেরুন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন যে ইসরায়েল তার আন্তর্জাতিক আইন মেনে চলছে। কিন্তু ইউকে এখন নতুন গভর্নমেন্ট এসছে, লেবার সরকার এসে অনেকটা তার নীতি বদলিয়ে ফেলেছে। তারা বলছে, ঘোষণা দিয়েছে যে তারা সম্ভবত আগামী সপ্তাহ থেকে যে অস্ত্র বিক্রি, মানে সে অস্ত্র বিক্রি, কিছু কিছু অস্ত্র তারা বিক্রি করবে না, নিষিদ্ধ করে দেবে। তারা মনে করে যে আন্তর্জাতিক আইন মানছে না ইসরায়েল সরকার, এবং এটা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে ইসরায়েল এবং যুক্তরাজ্যের সম্পর্কে। শুধু এটা নয়, লেবার সরকার এসে তারা বলছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা রয়েছে, যেটাকে এই ব্রিটেনের কনজারভেটিভ গভর্নমেন্ট তারা আপত্তি তুলেছিল, কিন্তু এই সরকার এসে বলছে তারা এই আপত্তিকে উড্ড করবে, তাদের কোনো আপত্তি থাকবে না। এবং এটা তো ইসরায়েল যুক্তরাজ্যের উপর তারা ক্ষুব্ধ হয়েছে এবং এই যে অস্ত্র বিক্রি তারা বন্ধ করে দিবে বলে যে ঘোষণা এসছে, পত্রপত্রিকায় আসছে, টেলিগ্রাফ পত্রিকায় আসছে, তারা মনে করছে এরা যদি এটা অস্ত্র বন্ধ করে দেয় তাহলে অন্যান্য দেশও সেটা ফলো করতে পারে এবং এটা ইসরায়েলের তার প্রতিরক্ষার জন্য হুমকি। যাই হোক, শুধু এটা নয়, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে জাতিসংঘের আন্ডারে যে UNRWA যে সংস্থা গাজা এবং প্যালেস্টাইনে যে বিভিন্ন ধরনের মানবিক সহযোগিতা করে, সেটাতে এর আগের সরকার যে তহবিল দিত সেটা উড্ড করে ফেলে। কিন্তু এই সরকার এসে, লেবার সরকার এসে, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ঘোষণা দিয়েছেন যে তারা আবার তাদেরকে ফান্ড দেবেন। সো এই সব কিছু মিলিয়ে ইসরায়েলের সাথে ব্রিটেনের সম্পর্ক অনেকটা নতুন মোড় নিয়েছে এবং ইসরায়েল অনেকটা বিক্ষুব্ধ হয়েছে এই ইউকের ডিসিশনে। এবং স্টারমার যে এর আগে বলেছিলেন যে গাজায় যে পানির লাইন বন্ধ করে দিছিল, তখন তিনি সেটা সাপোর্ট করেছিলেন যে এটা ঠিক আছে। কিন্তু পরবর্তীতে তিনি দেখেছেন যে লেবার পার্টির মানুষেরা যারা গাজা যুদ্ধের বিরোধী এবং তার নিজের এমপিদের মধ্যে 55 জন গাজা যুদ্ধের বন্ধের জন্য এই যে তার দলের যে ডিসিশনের বাইরে গিয়ে ভোট দিয়েছেন। এবং পরে তিনি এটা বুঝতে পারছেন যে তার দলের মধ্যে অনেক মুসলিম ভোটার আছে এবং পত্রিকা বলছে যে এইটা তার চাপেও হয়তো লেবার সরকার এই পলিসি বদলাতে পারে। যাই হোক, এখন এই যে ব্রিটেনে অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত, সেটা যদিও ব্রিটেনে অস্ত্র বিক্রিটা খুব বেশি না পরিমাণে, মূলত বেশি অস্ত্র বিক্রি করে ইসরায়েলের কাছে USA এবং জার্মানি। এখন ব্রিটেন এত করে না, কিন্তু তাও যদি তারা বন্ধ করে, তাহলে অন্যান্য দেশগুলো যদি সেটা ফলো করে, তাহলে ইসরায়েলের উপর একটা চাপ তৈরি হবে যাতে তারা যুদ্ধ বন্ধ করে এবং গাজা মুক্ত হয়, সাধারণ মানুষের জীবনযাপন স্বাভাবিক হয়, মৃত্যু কমে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।